নমস্কার বন্ধুরা, কুকুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি দারুণ সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে একদম দোকানের মতো দই বড়া বাড়িতেই তৈরি করে নেওয়ার রেসিপি শেয়ার করব। এরকম দই বড়া যদি তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো তাহলে আর অত দাম দিয়ে দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। খুবই সুস্বাদু একেবারে নরম তুলতুলে দই বড়া কিভাবে বাড়িতেই তৈরি করা যায়। খুব বেশি কিছু উপকরণ একেবারেই লাগে না। প্রথমেই আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। আমি সারা রাত ডালটা ভিজিয়ে রেখেছি। চেষ্টা করবে সারা রাত ডালটা ভিজিয়ে রাখতে, আর না হলেও অন্তত 4 থেকে 5 ঘন্টা যেন ডালটা অবশ্যই ভিজিয়ে রাখা হয়। সে ডালটা ভালো করে ভিজেছে কিনা বা ফার্মেন্টেড হয়েছে কিনা সেটা দেখার জন্য এইভাবে ডালটা যদি প্রেস করা হয় তাহলেই কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে। তাহলে বুঝতে হবে যে ডালটা ভালো করে ফার্মেন্টেড হয়ে গেছে। এবার ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর একটি মিক্সার গ্রাইন্ডারে ডালটা দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আমি জল একেবারেই ব্যবহার করব না। দেখো ঠিক এই রকম ভাবে গাঢ় ঘন থকথকে করে কিন্তু ডালটাকে বেটে নিতে হবে। সবটুকু ডাল আমি এখানে বেটে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি। 1/2 টেবিল চামচ লবণ আমি এখানে ব্যবহার করেছি। এরপর ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ডাল যদি ঠিকভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। তাই সময় নিয়ে অবশ্যই ডালটাকে যে কোনো একদিকে ঘুরিয়েই কিন্তু ফেটাতে হবে, নয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে ক্লকওয়াইজই ঘোরাবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে কিন্তু সেইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ফেটাতে হবে। এর ফলে খুব ভালো করে ডালটার মধ্যে বাতাস ঢুকবে এবং ডালটা খুব ভালো করে কিন্তু ফেটানো হবে। মিনিট 4-5 সময় ধরে ভালো করে ডালটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। সম্ভব হলে আরো বেশিক্ষণ ধরে কিন্তু ডালটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো আমি হাত দিয়ে এই কাজটা করছি, এটাই বেশি সহজ মনে হয়েছে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তারপরে গ্যাসের টেম্পারেচারটাকে একদম লো করে দিয়ে আমি বড়াগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি। আর বড়া ব্যাটারটা যেহেতু হাতে খুবই লেগে যায় তাই একটু জলে হাতটা ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারগুলো তেলের মধ্যে ছাড়ছি। এইরকম লো ফ্লেমে কিন্তু বড়াগুলো ভাজতে হবে। আর দেখো তেলে দেওয়ার পর বড়াগুলো কিন্তু ডাবল হয়ে এইভাবে ফুলে উঠবে। তাই সাইজটা অবশ্যই মাথায় রেখে ব্যাটারটা তেলের মধ্যে দেবে। এইরকম এক পিঠ অপর পিঠ উল্টে উল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের টেম্পারেচারটা কতটা লোতে রয়েছে। ঠিক এই রকম টেম্পারেচারে রেখেই কিন্তু মিনিট 5-6 সময় ধরে সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। বেশি ভাজবার দরকার নেই। এইরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই কিন্তু বড়াগুলোকে তুলে নিতে হবে। আমার এই বড়াগুলো ভাজতে 6 মিনিট সময় লেগেছে। আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এরপর বাকি বড়াগুলো কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। একইভাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখেছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি উষ্ণ গরম জল নিয়েছি। আঙুল ডুবিয়ে রাখা যায় এই রকম গরম জল নিতে হবে। খুব বেশি গরম জল নেওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডা জলও নেওয়া যাবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হিং। হিংটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে 1/2 চামচ হিং ব্যবহার করেছি। এরপরেতে কয়েকটা মৌরি দানা দিয়ে দিচ্ছি। এই হিং মৌরির জলে কিন্তু এই বড়াগুলোকে আমি 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ব্যাটারে যদি লবণ কম হয় তাহলে কিন্তু এইখানে লবণ দিয়ে লবণের পরিমাণটা ব্যালেন্স করে নেওয়া যাবে। বড়াগুলোকে এইভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আধ ঘন্টার জন্য বড়াগুলোকে ভিজিয়ে রাখবো। এবার দইয়ের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে আমি দই নিয়ে নিচ্ছি। অবশ্যই টক দই ব্যবহার করতে হবে। আমি এখানে দোকানের কেনা টক দই ব্যবহার করছি। তোমরা চাইলে ঘরে পাতা টক দইও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। একটি বড় সাইজের চামচের 3 চামচ টক দই আমি এখানে ব্যবহার করছি। এতে সামান্য পরিমাণে লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করব। চিনিটা একটু বেশি ব্যবহার করছি। তারপর এতে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এখানে একটি শুকনো খোলায় ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়ে এই মশলাটা তৈরি করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন এতে কোনো লাম্পস বা দানা না থাকে। খুব বেশি পরিমাণে জল কিন্তু একেবারেই ব্যবহার করে ফেলবে না। অল্প অল্প করে জল দিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ভালো করে দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে, ঠিক যেমন ভাবে দেখাচ্ছি। এটাও কিন্তু যে কোনো একই ডিরেকশনে ঘোরাবে, নয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে লবণ, চিনি আর ভাজা মশলা যেগুলো আমরা ব্যবহার করেছি সবকিছু সুন্দরভাবে দইয়ের সাথে মিশে যায়। খুব বেশি জল কিন্তু একেবারেই ব্যবহার করবে না। আবারও বলছি, অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম ঘনত্বের একটি ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। আমি এখানে খুব ভালো করে দইটা কিন্তু ফেটিয়ে নিচ্ছি। দই এখানে আমাদের ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। চলে যাব পরবর্তী পর্যায়ে। আমি দই বড়া বানানোর জন্য 2 রকমের চাটনি ব্যবহার করব। তেঁতুলের টক মিষ্টি চাটনি আর ধনে পাতার ঝাল ঝাল চাটনি। এই দুটো চাটনির রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। দইটা একদম মসৃণ করে ফেটিয়ে নিয়েছি, এতে কোনো লাম্পস বা দানা কিন্তু একেবারেই নেই। এরপর যে বড়াগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে, বড়াগুলো আমি তুলে নিচ্ছি। বড়াগুলো কিন্তু এখন ভীষণই সফট হয়ে গেছে, তাই খুব আলতো হাতে জল থেকে চেপে চেপে তুলে নিতে হবে, না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। এরপর যে প্লেটে আমি দই বড়াটা সার্ভ করব, সেই প্লেটে বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি। চামচ দিয়ে একটু কেটে কেটে দিয়েছি। তারপর ওপর থেকে দইয়ের মিশ্রণটা আমি একটি চামচের সাহায্যে বড়াগুলোর ওপর দিয়ে দিচ্ছি। দই দেওয়ার কিন্তু কোনো পরিমাণ নেই, যে যতটা পছন্দ করবে ততটা কিন্তু দই এখানে ব্যবহার করা যাবে। আমি ভালো করে সমস্ত বড়াগুলোর ওপর দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি তেঁতুলের টক মিষ্টি চাটনি। এই চাটনি দেওয়ারও কিন্তু কোনো পরিমাণ নেই, যার যতটা দেওয়ার ইচ্ছা স্বাদ অনুযায়ী কিন্তু এই চাটনিগুলো ব্যবহার করতে হবে। দিচ্ছি ধনে পাতার ঝাল ঝাল চাটনি। আর দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা।
চাট মশলাও কিন্তু এখানে ব্যবহার করা যায়, কিন্তু আমি আর দিচ্ছি না। ওপর থেকে সামান্য একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, একদম দোকানের মতো দই বড়া। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ।